আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে KAIOM টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে। যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করবেন। আজকে দেখাবো আমরা পিক্সেল ল্যাব দিয়ে গোল রাউন্ড ডিবি কীভাবে বানানো যায়। এটা অনেকেই ইউটিউবে গাড়াগাড়ি করেন, তো আজকে দেখাবো আমরা সেই প্রসেসটি। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন। তো আমরা ঢুকলাম পিক্সেলের ভিতরে, এই যে প্লাস আইকনে চাপ দিলাম, দেওয়ার পরে এখানে চাপ দিলাম, এখানে চাপ দিয়ে আমরা একটা গোল একটা লোগো নিলাম। লোগোটা নেওয়ার পরে ওটা ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালার করে এটারে 50 রাখবো। তারপরে একটা কালার দিব আমরা গোলাপি। দেন হয়ে গেল। এবার টেনে আমরা বড় করে দেবো দিয়ে সেরে এই এটার মধ্যে চাপ দিয়ে আমরা 50-50 করে নেব। 50-50 করে নেওয়ার পরে আরেকটা আবার প্লাস এখানে ক্লিক করে আবার একটা কালার নেব, আবার এখানে গোল করে দেব। দেওয়ার পরে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পরে আবার এটার একটু 41 নিলাম। নেওয়ার পরে এটার কালার দিব রাউন্ড। এটা ছোট হয়ে যায়, তো একটু বাড়াই নিব। 48। এটারে এখানে যে 50-50 করে নেব। 50-50 হয়ে গেছে, তো আমরা এখানে লক করে দেব, তো নাড়াচাড়া না করে। তো আমরা বানাবো অফলাইন। অফলাইন বানাতে যে আপনি যে কোনো ডিবি ইচ্ছে বানাতে পারবেন। ও F অফ লাইন, এটা বড় করে বড়াতে দিলে সবচেয়ে ভালো হয়। অফলাইন একটু বড় করে নিচ্ছি। সাদাই রাখবো আমরা, কালার চেঞ্জ করার দরকার নেই। ডিজাইনটা একটু চেঞ্জ করে দিব, এইটা আর একটু ছোট করে দিলে সুন্দরই হবে। এখন রাউন্ড করে দেবো, এটা আমাদের চাপ দিয়ে খুব সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে। ওকে করে দিলাম, এরপর এটা লক করে দিলাম। ওকে করে দিলাম, এরপর এটা লক করে দিলাম। আবার প্লাস এখানে চাপ দিয়ে আবার অফলাইন কপি করে নিলে সবচেয়ে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। চেঞ্জ করে নেব, এখানে চাপ দিয়ে হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। বড় ছোটো লাগলে এতে করে নেবেন, কোনো সমস্যা নেই। আমরা রাউন্ড করে নিচ্ছি, এটা চাপ দিয়ে রাউন্ড হয়ে গেছে। হয়ে গেল, তো আবারও দিচ্ছি।
তো এইভাবে সবটি করে নেবেন। তারপরে যে রেস্টুরেন্ট দেবেন 45 রাখবেন, যেহেতু 45 দিয়ে করছেন। হয়ে গেল। এভাবে করলেই সম্পূর্ণটা প্রসেস শিখতে পারবেন। এই তো কত সুন্দর একটা লেখা হয়ে যায়। তারপর এভাবে ধরে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তারপর এনে চাপ দিয়ে 45 জায়গা মতো আসলে বসিয়ে দিবেন। তো বসে নাহলে একটু গিফট পেয়েছে, তার গিফট আমরা একটু পূরণ করে দেবো। তো সাথেই থাকবেন। তো গাইস সবই ঠিকঠাক জায়গা মতো বসানো হয়ে গেছে। তো আমরা এখন একটা পিক বসাবো, কারণ পিক বসালে মূল সৌন্দর্যটা দেখতে পারবো, আমরা এছাড়া দেখতে পারবো না। তো সাথেই থাকুন। এই যে একটা পিক, তো আমরা এটা গোল রাউন্ড করে নেব। তো এখানে চাপ দিলাম, চাপ দিয়ে যেটুকু রাখার প্রয়োজন আমরা এতটুকু রাখবো। তারপরে গোলের মধ্যে দিব, দেওয়ার পরে আমরা তারপরে ওকে দিলাম, দেওয়ার পরে একটু টান্দা বড় করে দিব, বড় করে দিয়ে এটার মধ্যে দিব, দেওয়ার এনে ঠিকঠাক করে দিব। গাইস ঠিকঠাক হয়ে গেছে। তারপর ওকে। তো গাইস টিভি বানানো শেষ, কিন্তু একটা নাম লিখে দেবো না, অফলাইন একটা নাম লিখে দিই। তো নামটা হচ্ছে অফলাইন দিয়ে দিলাম। আবারও বড় করে দিলাম, দেওয়ার পরে ডিজাইনটা করে দিই। অফলাইন এটা দিয়ে আমরা একটু কালো করে দেব। এখানে বসে দেব। তারপর নিচে একটা নাম সেরকম একটা ডিজাইন হয়ে গেল। এই যে একটু শুরু করে দিই। একটু ম্যাচিং করে দিলে সবচেয়ে বেটার হবে। এটা সুন্দর হয়ে গেল। তো সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তো আমরা একটা অ্যাপসেভিতে চলে আসবো এখন।
ফটো এডিটিং যে ব্যাক সাইডের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা গোল করার জন্য। তো ঢুকে বললাম ফটো এডিটরের ভিতরে, তো এনে প্রবেশ করলাম। তো গ্যালারি তো এনে চাপ দিলাম। তো এটার ভিতরে চাপ দিলে এই যে আমাদের অফলাইন ডিবিটা গোল হয়ে গেল। তো এটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে ফুল ভিডিওটা শিখতে পারবেন না। তো এনে দিলাম, তারপর এই যে গ্যালারি হয়ে গেল ডিবি। তো আমরা চলে আসবো গ্যালারিতে, কিন্তু ডিবি হয়ে গেল। সো গাইস, আমাদের সাথে ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য।